এই রতনটা আছে ভালো, মনের আনন্দে বাঁশি বাজায় আর যখন যা জোটে তাই খায়। হ্যাঁ, ও তো আর তোমার আমার মতন বউ বাচ্চা নেই। চাল নেই চুলো নেই, কে বিয়ে করবে ওকে? তবে যাই বলো, বাঁশিটা বড় ভালো বাজায় ছেলেটা, শুনে মন একেবারে ভরে যায়। সত্যি রতনের কেউ নেই, শুধু আছে এই বাঁশি। গ্রামের এই নদীর ধারে বাঁশি বাজায় আর যখন যা জোটে খায়। গ্রামের মানুষ অবশ্য রতনকে ভালোই বাসে, আর তাই যে যেমন পারে রতনকে খেতেও দিয়ে যায়। এই যে রতন দাদা, বাড়ি ফেরার আগে আমার বাড়ি হয়ে যেও, মোচা রেঁধেছি, দুটো ভাত খেয়ে যেও কেমন? হ্যাঁ, যাবো গো, যাবো। এমনই একদিন নদীর ধারে বাঁশি বাজাচ্ছে রতন। হঠাৎ নদীর জল তোলপাড় করে উঠে আসে এক বিরাট মূর্তি, মাথায় তার সোনার মুকুট। রতন, কে আপনি? আমি সাগর রাজ। তোমার মিঠে বাঁশির সুর আমার মন জয় করে নিয়েছে। ও, প্রণাম প্রণাম সাগর রাজ। আমার মেয়েরাও তোমার বাঁশি শুনে মুগ্ধ। আজ আমি এসেছি তোমাকে তোমার সুরের উপহার দিতে। এই নাও। কিন্তু এ নিয়ে আমি কি করব? এ নিয়ে তুমি ব্যবসা করো, তোমার সব দুঃখ চলে যাবে। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে দিতেই হবে। আজ্ঞা করুন দেবতা। একবার সাগরে এসে আমার মেয়েদের তোমার ওই বাঁশি শুনিয়ে যেতে হবে। নিশ্চয়ই যাব, এ তো আমার পরম সৌভাগ্য। চলি। বাক্স হাতে নিয়ে না না, এই তো বাক্স আমার হাতে, কি আছে এতে? রতন বাক্স খোলে, আর বাক্স খুলতেই লাল নীল পাথরের আলোয় চারপাশ ভরে ওঠে। হ্যাঁ, এ কি? এ তো মহা মূল্যবান সব পাথর। কি করব এসব নিয়ে আমি? ব্যবসা করো রতন। হ্যাঁ, ঠিক ঠিক, ব্যবসা করব। কালই আমি এই সমস্ত বিক্রি করে টাকা নিয়ে এসে ব্যবসা করব। কিন্তু কিসের ব্যবসা করব? না, ভাবতে হবে আমাকে। ভাবতে ভাবতে বাক্স নিয়ে বাড়ি চলে যায় রতন, কিন্তু কিছুতেই মাথায় আসে না কিসের ব্যবসা করবে। এই যে ভাইয়া রতন, আছো নাকি? এই নাও, তোমার বৌদি একটু মুড়ি ঘন্ট করেছে, নাও খেও। বৌদির রান্না। এ কি, দারচিনি লবঙ্গর গন্ধ বেরোচ্ছে না তো? আরে আমাদের গ্রাম দেশে কি এইসব মশলা সবসময় পাওয়া যায়? হে, জানোই তো, চাইলেও সবসময় মেলেন। চলি কেমন? খেও খেও। কিন্তু মশলা, হ্যাঁ, দারচিনি লবঙ্গ এলাচ হরিতকি, ঠিক ঠিক, হ্যাঁ, মশলার ব্যবসাই করব। যেমন ভাবা তেমন কাজ। সকালেই রতন রত্ন নিয়ে চলে যায় সোনার দোকানির কাছে। কিছু রত্ন বিক্রি করে মশলার ব্যবসা খুলে বসে, আর দেখতে দেখতে দেবতার আশীর্বাদে আর উপহারে সেই ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এখন সবাই রতনকে সম্মানও করে। মেয়ের বাবারা সবাই চায় নিজেদের মেয়েদের সঙ্গে রতনের বিয়ে দিতে। হরিপদ, মশলাগুলো ভালো করে বাক্সে ভরে জাহাজে তুলে দিবি কেমন? আর বলে দিবি এরপর থেকে কিন্তু আমি নিজে যাব। আগে সবকিছু দেখে বেছে ভালো জিনিস আনতে হবে। রতন, আছো নাকি? আরে বলাই কাকা, এসো এসো এসো, বসো। তা ব্যবসা তো বেশ জমে উঠেছে গো। সবই তোমাদের আশীর্বাদ। ব্যবসা জমেছে, এবার তো ঘর সংসারও জমাতে হয় নাকি? আরে না না কাকা, এই আমি বেশ ভালো আছি। তা বললে হবে কেন? আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? শোনো হে, আমার মেয়ে জবা সুশ্রী, গৃহকর্মে নিপুণা, তাকে তুমি বিয়ে করো, ভালো থাকবে, সুখে থাকবে। না কাকা, যখন একা ছিলাম, দুঃখী ছিলাম, তখন যখন কেউ সঙ্গী হলো না, এখন আর দরকার নেই। আরে একা একা বাঁচবে কি করে? না না, একা কই, এই যে আমার সঙ্গী। তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না? দেখো, শুধু তোমার কেন, আমি কাউকেই বিয়ে করব না। এই বাঁশি আর ওই গ্রামের সুরঞ্জনা নদী আমার সব। কথাটা সত্যি। যদিও আর আগের মতো সময় পায় না রতন, তবু যখনই সুযোগ পায় ব্যবসার কাছ থেকে ফাঁক পেলেই বাঁশি নিয়ে চলে যায় সুরঞ্জনা নদীর তীরে।
হুজুর হুজুর কালই জাহাজ ছাড়বে, ওরা বলছে আপনাকে সঙ্গে যেতে। এবারে নাকি ভালো লবঙ্গ দারুচিনি সন্ধান পেয়েছে। ও তাহলে তো যেতেই হয়, চলো চলো চলো।